দেখো 9 নাম্বারটা, রাইডিং আ বাইসাইকেল Shahid traverses a segment of a circular path in 11 seconds. Okay, তো এখানে 11 seconds এ কোনো ফ্যাক্ট না। তো এরপর দেখো the diameter of a circular path is 201 meter. ওকে, তাহলে এখানে হেয়ার রেডিয়াস কত? এটা আনসার। শেষ। স্যার শেষ। স্যার একটা কথা ছিল। বলো। স্যার কালকে তো হায়ার ম্যাথ পরীক্ষা, আপনি জিওমেট্রি আছে, কি কি জিওমেট্রি বেশি ইম্পর্টেন্ট একটু বলে দিয়েন প্লিজ। জিওমেট্রি কোনগুলা কোনগুলা? কোনগুলা জিওমেট্রি মানে ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার আসার মধ্যে একটু বলে দিয়েন। কোনগুলা মানে কিসের, মানে জিওমেট্রি কি? জিওমেট্রি চ্যাপ্টার 3 আছে, অ্যাপোলোনিয়াস থিওরেম, আর একটা কি জানি আছে স্যার, একটু দেখি। কি আছে না আরেকটা? অ্যাপোলোনিয়াস থিওরেমটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আর হচ্ছে তোমার ওই এক্সারসাইজের লাস্টেরটা একদম, এক্সারসাইজের মধ্যে যে লাস্টের থিওরেম যেটা আছে, হ্যাঁ একদম ওই যে সেন্ট্রয়েড, হ্যাঁ হ্যাঁ বুঝছো, জি ওই যে 3 into ag square plus bg square plus cg square is equal to ab square plus bc square plus ac square। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি বুঝছি বুঝছি, এগুলো আমার প্লেলিস্টে ক্লাস 9 এর প্লেলিস্টে রেকর্ডিংসও আছে, তুমি যদি না বুঝো এখান থেকে রেকর্ডিংসও দেখে নিতে পারবা। স্যার চ্যাপ্টার 3 আপনি করেছেন কি কি? তো, আপনি যা করেছেন ওইগুলো আর এক্সারসাইজ থেকে কোনটা আসতে পারে? তোমাদেরকে করাইছি না? হ্যাঁ করেছেন স্যার। ওগুলাই আসবে। আরে স্যার কোনটা আসার পসিবিলিটি বেশি এটা একটু বলে দেন। লাস্টটা বেশি ইম্পর্টেন্ট। এক্সারসাইজের লাস্টেরটা? হ্যাঁ ওটা বেশি ইম্পর্টেন্ট। এখন অন্যগুলো আসতে পারে, এর মানে এই না যে আসবে না। আচ্ছা এরপর দেখো বাকি ম্যাথগুলো কি চ্যাপ্টারে পারবা? হ্যাঁ 10 11 নাম্বারটা না অনেক হার্ড, ওটা আমি অনেকবার করছি কিন্তু মনে থাকে না। 11টা দুটো ওয়েতে আমি দেখা দিচ্ছি, এটা ইজি একদম 11 নাম্বারটা। আচ্ছা এখন তুমি আমাকে বলো 10 নাম্বার পারবা? 10 12 13 পারবা?
স্যার 10 মনে হয় পারবে। দেখি স্যার কোন 9টা বাজে আর আমি এখানে আসতে পারছি হ্যাঁ বলো ভাইয়া 10 নাম্বারটা পারবা? টেন আর 12 স্যার আজকে 10 10 আর নাম্বারটা পারা যাবে? স্যার 10 আর 12 পারবো, 13টা মেবি পারবো না। আর কি পারবো ভাইয়া? দেখো 13 নাম্বারটা দেখো, 13 নাম্বারটা দেখো, এটা পারবা, 13 নাম্বার পারা যাবে। দেখো এই হিল, একটা হিল, হ্যাঁ একটা হিল কি করছে 8 মিনিট অ্যাঙ্গেল কি করছে সাবটেন্ড করছে। ওকে স্যার 11 নাম্বারটা একটু লেস ইম্পর্টেন্ট না? তোমাকে এই হাইটটা তুমি ধরে নিলে কি এস 11 আমি বুঝাই দিচ্ছি ভাই, 11 আপনার লাগবে। দেখো তুমি হাইটটা কি ধরলা দিলে বুঝছো তাসফিয়া? হ্যাঁ স্যার বুঝেছি। ডান। স্যার ডান। শেষ। আচ্ছা এখন দেখো 11 নাম্বার ম্যাথটা। স্যার তাসনুবানা চলে গেছে। আসবে আসবে। আচ্ছা আবার চলে আসছে। 11 নাম্বার ম্যাথটা দেখো, 11 নাম্বার ম্যাথ
তাহলে দেখো তাহলে পজিশন অফ মিনিট হ্যান্ড হচ্ছে যে কি 30th প্লেসে না, 30th প্লেসে না, Yes, sir. বুঝছো এটা তাসফিয়া? হ্যাঁ স্যার বুঝি। আচ্ছা আওয়ার হ্যান্ডটা কোথায় দেখো, আওয়ার হ্যান্ডটা বুঝা ট্রাই করো। 9টা বাজে, 9টা বাজে হচ্ছে যে 45th প্লেসে, এটা বুঝছো? স্যার 45th যখন 9টা বাজে তখন কত নম্বর প্লেসে? তখন 45। 45th প্লেসে না, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ তাহলে 45th প্লেসে। ওকে, এখন খেয়াল করো এই যে মিনিট হ্যান্ডটা যে 60 মিনিটস ঘুরলে আওয়ার হ্যান্ডটা কতটুকু রোটেট, কতটুকু ইয়ে করে, কয়টা প্লেস কভার করে? যখন মিনিট হ্যান্ড 60টা প্লেস কভার করে, 60টা প্লেস, হ্যাঁ এরকম এখানের মধ্যে কয়টা আছে এরকম 60টা প্লেস আছে না এরকম, হ্যাঁ বুঝছো? হ্যাঁ স্যার। এখানে 60 মিনিট, তাহলে 60 মিনিট যখন কভার করে 60টা প্লেস, তখন আওয়ার হ্যান্ড কয়টা করে? 9টা থেকে 10টা হয়, কয়টা প্লেস করে? তখন তো 5টা ফেজ পার করে, বুঝেছি। 5টা করে না? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে তাহলে একটা করার জন্য কতটুকু করে? এক মিনিট হ্যান্ড যদি একটা প্লেস কভার করে আওয়ার হ্যান্ড কয়টা কতটুকু করতেছে? 1/12। বুঝে গেছে? Ji, sir. তাহলে এটা যে 30 মিনিটস করছে, 30 মিনিটস এর জন্য কত হবে? 30 * 1/12। বুঝে গেছে? হ্যাঁ স্যার। তাহলে এটা কত হচ্ছে 45। এত বেশি ডেসক্রাইব করার দরকার নাই, এটা এভাবে করে লিখে দিবা 30 * 1/12। ওকে, তাহলে 45 এ ছিল 45 প্লেস প্লাস এই 30 মিনিটস এর জন্য 30 * 1/12। ক্লিয়ার? এটা বুঝে গেছে? দেখো এটাই সবচেয়ে বুঝার মানে এটাই ইম্পর্টেন্ট জিনিস, এটাই না বুঝতে পারো এটাই ক্রিটিক্যাল জিনিস, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আজকে তুমি বুঝছো? Ji, sir. ওকে তাহলে ঠিক আছে, তাহলে 45 প্লাস তাহলে এত হবে তাহলে কতটা প্লেসের ডিফারেন্স? 17.5। এখানে এই টোটাল ডিসটেন্স হচ্ছে কয়টা প্লেসের? হ্যাঁ টোটাল কয়টা প্লেসের ডিফারেন্স এই দুটোর মধ্যে? মিনিট Sir, হ্যান্ড 175. 17.5 প্লেসের কি 17.5 প্লেসের ডিফারেন্স না? হ্যাঁ, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে 60টা প্লেস কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে? হ্যাঁ কয়টা প্লেস কত কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে? Sir, 360. বুঝছো তাসফিয়া, তুমি বুঝছো এটা?
স্যার এই লাইনটা আরেকবার বুঝিয়ে দিবেন। এটা এই যে হ্যাঁ। দেখো এই টোটাল কত ডিগ্রি এখানে? ও 360, হ্যাঁ স্যার তাহলে বুঝেছি। 60টা প্লেসেস 60 প্লেসেস সাবটেন্স কত ডিগ্রি? 360। তাহলে সো তাহলে দেখো, তাহলে এটা দেখো এভাবে লিখলেও হবে। we know one place subtends কত ডিগ্রি? 6 ডিগ্রি। সো যত কম লেখা যায়, ঠিক আছে, বেশি লিখলে সমস্যা। তাহলে কত হচ্ছে ভাইয়া? 105 ডিগ্রি। দেখো তো স্যার আপনি কিছুক্ষণ আগে লিখেছিলেন যে 60 প্লেসের সাবস্টেন্স 360 ডিগ্রি, ওটা কি কেটে দিব? লিখিও। ও লিখলে লিখবো, প্রবলেম নাই। না, ইচ্ছা তোমার, যত কম লেখা যায় আমার মনে হয় ততই ভালো, বুঝছো? বেশি লিখলে সমস্যা। বুঝে গেছে ভাইয়া? স্যার বুঝেছি। Yes, sir. ধরো এটা এমসিকিউ তে আসলো, কিসে আসছে? কিসে আসছে ভাইয়া? এমসিকিউ তে আসছে। তখন ফর্মুলা কি হবে? 60 ইনটু আওয়ার হ্যান্ড কি ইনটু মাইনাস 11 ইনটু মিনিট হ্যান্ড মাইনাস কত ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা পজিটিভ ভ্যালু, এটা কিসের ভ্যালু? Positive value. Angle between minute and hour hand 60 into 8 minus 11 into m। হ্যাঁ, তাহলে লিখছো ভাইয়া? স্যার এটা ফর্মুলা। Yes. হ্যাঁ, এখন দেখো আমরা যে একটা ম্যাথ করলাম, কি করছি, কত জানি ছিল এটা? 930 ছিল না? বের করো কত হয় দেখো, এত ডিগ্রি, এটা ডিগ্রিতে ভ্যালুটা। G, sir. 105. Yes. মিলছে? তাসফিয়া মিলছে তোমার? Yes, sir. তাসফিয়া তোমার মিলছে? স্যার ফর্মুলাটা ভালোভাবে মুখস্থ করে ফেলো, এটা একদম সারা জীবন লাগবে, যতদিন বেঁচে থাকবা, মানে অনেক এক্সামে লাগে এটা। 60 ইনটু আওয়ার হ্যান্ড ইন মাইনাস 11 ইনটু মিনিট হ্যান্ড ডিভাইড বাই 2, এটা হচ্ছে মডুলাস সাইন, মানে একটা পজিটিভ ভ্যালু বসবে। দেখো তাহলে আরেকটা ট্রাই করো। ধরো এখন বাজে হচ্ছে কয়টা? 250 ধরো, তাহলে কি হবে তখন? কানেক্ট হয়ে গেছিল। 250 হলে Sir, 215 আসে। কত কত? 215।
60 into 2 minus 11 into 50 কত হয়? ঠিক আছে, ওকে। ঠিক আছে, পারা যাবে। Yes, sir. তাহলে শেষ চ্যাপ্টারটা কেমন? স্যার মাইনাস কি কি? স্যার মাইনাস 16 আসে। এটাই তো তাসফিয়া তোমাকে বললাম যে মাইনাস যদি থাকে সেটাকে পজিটিভ ভ্যালু লিখবা। এটা মডুলাস সাইন মানে এটা মানে হচ্ছে যে মডুলাস সাইন মানে হচ্ছে পজিটিভ ভ্যালু বোঝায়। হ্যাঁ, অনলি পজিটিভ ভ্যালুটা বসবে। ওকে, ডান, বুঝে গেছে? ওকে স্যার। এখান থেকে একটা সিকিউ আসতে পারে। হ্যাঁ, সিকিউটা দেখো একটু, তোমাদের একটু বলে দিই। ঠিক আছে, তোমরা নিজেরাই করবা যে ধরো এটা হচ্ছে একটা সান। এটা কি? তুমি আসো। জি দেখো এটা স্যার। একটা সান। হ্যাঁ, এই সানের ডায়ামিটারটা কি করছে? আর্থের সেন্টারে একটা কি করছে? অ্যাঙ্গেল ফর্ম করছে। একটা অ্যাঙ্গেল ফর্ম করছে না? এটা আর্থ। এটা কি? আর্থ। এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে না? Yes, sir. ধরো এই অ্যাঙ্গেলটা 32 মিনিট। এটা কি বললা? আচ্ছা, এটা হচ্ছে যে ভ্যালু কত হয় দেখো, বলতেছি আমি তোমাকে। এটা হচ্ছে ডায়ামিটার। এটা ডিসটেন্স। ওকে, ওকে, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, পারবা না? জি স্যার। এটাকে রেডিয়াস ধরবা। এটাকে কি ধরবা? রেডিয়াস ধরবা। আর এটাকে ধরবা এস। এটাকে কি ধরবা? এস ধরবা। পারবা না তাসফিয়া? স্যার পারবো। হ্যাঁ, তাহলে থিটা সমান কি হবে? এস বাই আর। স্যার এখন করব। না, লাগবে না, পরে করিও। এটা আসতে পারে পরীক্ষাতে, এটা আমাদের বইতে ছিল, তোমাদের বইতে নাই। তোমাদের সব বইতে নাই, তো সিকিউ তে এটা করে দিতে পারে এরকম। ওকে, তোমাকে হয়তো এটা দেওয়া থাকবে, অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। অ্যাঙ্গেলটা মোস্ট প্রবাবলি 32 মিনিট হবে। ওকে, এবার আমরা ইয়েতে চলে যাই, 8.2 তে চলে যাই। কেমন? শেষ?
মুছবো তাসনিমা? জি স্যার। কত আসছে আনসার তাসনিমা? এরপর দেখো 8.2 না ইয়ে তাসফিয়া, তাসফিয়া 8.2 না? 8.2 কি স্যার? 8.2 টা বাকি আর। হ্যাঁ স্যার, ওটার আনসার কি 9.29826 এরকম কিছু আসে? আমার মনে হয় এটা মনে হয় ইয়ে আসবে 32 মিনিট এরকম আসবে মনে হয়, শিওর না আমি, আনসার তো জানি না। যেটা আসে আর কি রেশিও করে ডিভাইড করবা। আচ্ছা বই তোমাদের তো পরীক্ষা দেওয়া স্যার আমার না স্যার, দেখো এখন দেখো 8.2 তে 8.2 এ দেখো দুটো ইম্পর্টেন্ট ম্যাথ ডিসকাস করবো আজকে। হ্যাঁ, একটা ম্যাথ হচ্ছে তোমার একটা ম্যাথ হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে তোমার 6 এর 6, হায়ার ম্যাথ 8.2 এর ভালো হচ্ছে। তাই শুরু করবো রেফারেন্সের ম্যাথ। স্যার হ্যাঁ বলো স্যার হচ্ছে আমার না একটু কথা আছে আর কি। বলো। স্যার হচ্ছে আমাদের যেটা অ্যাসাইনমেন্টে যেরকম ম্যাথ দিচ্ছে না, সিগমা নোটেশনের সিরিজের ম্যাথ, ওগুলো তো আগে করি নাই, ওগুলো এক্সামে দিবে। কোনগুলা বলো, কি ম্যাথ, কিসের ম্যাথ বলো? আর হচ্ছে আমাদের যেগুলো অ্যাসাইনমেন্টে দিচ্ছে হচ্ছে জেনারেল। আমি সলভ করে দিব। জি স্যার। আমাকে পাঠায়ো। আর স্যার আপনাকে পাঠাবো হ্যাঁ পাঠালে আমি সলভ করে পরে? দিব। আচ্ছা স্যার। দেখো লেফট হ্যান্ড সাইড তোমার কি বলছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, তোমাকে প্রুফ করতে হবে যে tan থিটা প্লাস sec থিটা, এটা তোমাকে প্রুফ করতে হবে। কেমন? তো দেখো তাসফিয়া খেয়াল করো, এই 1 আছে না এখানে 1, জি স্যার। 1 কে তুমি লিখবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই 1 কে তুমি কি লিখবা? তাসফিয়া পাঠাইছো আমাকে? স্যার তাসফিয়া 8.1 মেইনলি এমসিকিউর জন্য না? না স্যার, স্যার কাজ ছিল পাঠাবো। একটু পাঠাবে এখন? আচ্ছা ঠিক আছে। একটু পাঠাও দেখি কি কোয়েশ্চেন। তো ইয়ে তাসফিয়া লিখছো? হ্যাঁ স্যার লিখতেছি একটু এখন। দেখো এটাকে 1 টাকে তোমরা কি লিখবা? তুমি লিখবা যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই মেথড জেনারেল মেথড আসতে পারে।
লিখছো তাসফিয়া এতটুকু? হ্যাঁ স্যার লিখেছি। এখন দেখো ভাইয়া তুমি কি করবে, এটা কমন নাও। দেখো তুমি tan থিটা প্লাস sec থিটা এটা কমন নাও। এটা কমন নিলে কি হবে দেখো, এটা কমন নিলে কি হবে দেখো, 1 মাইনাস এটা হবে। এটা বুঝছো কিনা দেখো, এই লাইনটা হচ্ছে এখানে ক্রিটিক্যাল। এই লাইনটা বুঝছো কিনা দেখো। আর নিচেরটাকে এভাবে অ্যারেঞ্জ করে লেখো। তাহলে tan থিটা প্লাস sec থিটা এটা आंसर। দেখো এটা কাটা, এটা आंसर। স্যার এই লাইনটা বুঝি নাই তো এটা কেন? দেখো ভাইয়া, মনে করো এটা a, এটা a, এটা b। তাহলে তুমি যদি a কমন নাও কি হবে? 1 প্লাস a কমন নিলে কি হবে? 1 মাইনাস কি 1 মাইনাস b। এরকম হয় না? তাহলে এখানে দেখো, এটাকে তুমি মনে করো যেটা a, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে তুমি এটা কমন নিছো, a কমন নিছো, তাহলে কি থাকবে? 1 মাইনাস মাইনাস আছে দেখে ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। শেষ লিখছো এতটুকু? হ্যাঁ স্যার লিখেছি। এবার দেখো টিচাররা ম্যাথটাকে কিভাবে চেঞ্জ করতে পারে। tan থিটা প্লাস sec থিটাকে ওনারা লিখতে পারেন এটা এটা লিখতে পারেন। তোমাকে পরীক্ষায় এটাও প্রুফ করতে বলতে পারে, আবার এভাবেও দিতে পারে। আবার তোমাকে এটাও দিতে পারে পরীক্ষাতে প্রুফ করতে। হ্যাঁ কি হয়েছে এটা? ইয়ে বলো। স্যার ম্যাথটা হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে, বুঝি নেই। স্যার ওটাতে না হচ্ছে ওরকম ম্যাথটা স্যার এর আগে আমি করি নাই আর কি। কোন ম্যাথটা, 1 নাকি 2? স্যার 3। মানে 3 নাম্বার? আচ্ছা আচ্ছা, এটা মানে কি তোমাকে বলতেছি দেখো। লেখা শেষ এটা? লেখা শেষ এটা? ইয়েস স্যার। শেষ শেষ লেখা শেষ বাংলাদেশ। দেখো ভাইয়া এটা মানেটা কি, এটা একটা সামেশন সাইন। দেখো এই সাইনটা মানে একটা সামেশন সাইন। হ্যাঁ
এটা সামেশন বুঝাচ্ছে। এখানে লেখা আছে k is equal to 1, এখানে লেখা আছে n, মানে কি k এর মানটা 1 থেকে n পর্যন্ত। এটা মানে কি k এর মানটা 1 থেকে কতটুকু পর্যন্ত? এরকম না? এটা মানে কি k এর মানটা কতটুকু পর্যন্ত হবে? 1 থেকে কত পর্যন্ত হবে? স্যার n পর্যন্ত। n পর্যন্ত। এটা মানেটা কি তাহলে দেখো, এটা মানেটা বোঝাচ্ছে যে তোমাকে যে ওকে, বুঝছো? এটা মানে কি স্যার এটা কত নাম্বার? এটা ওদের একটা অ্যাসাইনমেন্টের, ওদের তোমাদের অ্যাসাইনমেন্ট দিছে কিনা জানি না, ওদেরকে অ্যাসাইনমেন্টে দিছে আর কি। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে যে সামেশন, মানে যোগফল, ঠিক আছে? জি স্যার। এটা কে কিউব, মানে একটা পদ দেওয়া আছে, আর এই কে এর মানটা কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কতটুকু পর্যন্ত হতে পারে? স্যার n পর্যন্ত। তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস n কিউব সমান কত? 784। আর তোমাকে বের করতে বলছে যে, বের করতে বলছে যে বুঝে গেছে? এবার তো পারবা নাকি? তাসনিফ এবার তো পারবা। থার্ড জেনারেল ম্যাথ 13.2 এর ম্যাথ। জি স্যার। এটার জন্য ফর্মুলা হচ্ছে n * n + 1/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটা। জি স্যার মনে আছে আমার। তাসফিয়া বুঝছো? হ্যাঁ স্যার বুঝেছি, একটু তুলে নিই। এখন আসো ইয়ে করি আমরা, আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ করে দিই। সেটা হচ্ছে ওই যে লাস্টের ম্যাথটা, ওই ইয়ের কত নাম্বার জানি, 11 নাম্বার ম্যাথটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারে। তাসফিয়া তোমার এগুলো এখন লাগতেছে না, তুমি পরে করি এগুলো। আসলে দুটো ম্যাথ করাবো তোমাকে তাড়াতাড়ি, তোমার কাছে পরীক্ষা আছে। ওকে স্যার। আসলে 11 নাম্বার ম্যাথটা দেখো। হ্যাঁ, স্কয়ার করে দাও বোথ সাইডে। আমি একটু শর্টকাটে করতেছি। বোথ সাইডে স্কয়ার করে দিলাম। a স্কয়ার cos স্কয়ার থিটা 2a cos থিটা b sin থিটা, এটা। এবার তুমি কি করবা? রাইট হ্যান্ড সাইডে প্রুফে দেখো a স্কয়ার আছে, b স্কয়ার আছে। তো তুমি কি করবা? এগুলো আনার জন্য এগুলো চেঞ্জ করে ফেলবা। হ্যাঁ, এখানে দেখো a স্কয়ার আর b স্কয়ারকে আমি এই পাশে পাঠিয়ে দিছি। আর এখানে দেখো a sin থিটা আছে দেখে আমি এখানে cos থিটাকে চেঞ্জ করে এই জায়গায় আনছি, আর sin থিটাকে চেঞ্জ করে আমি এই জায়গায় আনছি। a sin থিটা করছি আর b cos থিটা করছি। এই চেঞ্জ গুলো আমি এই লাইনে করছি। এবার আমি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব।
Proved. বুঝে গেছে? জি স্যার। এরপরে দেখো 2 থেকে 5 পর্যন্ত ম্যাথগুলো ইম্পর্টেন্ট। 2 থেকে 5 পর্যন্ত। তো 2 এখানে দেখো 5 নাম্বারটা করাচ্ছি। হ্যাঁ, 5 নাম্বারটা দেখো। फाइव नंबर ম্যাথটা দেখো। Here tan হচ্ছে নেগেটিভ and দেখো tan and cos have opposite sign। তাহলে দেখো USTC। হ্যাঁ, তাহলে তাসফিয়া খেয়াল করো tan এর নেগেটিভ কোথায় কোথায়, কোন কোন কোয়াড্রেন্টে? তাসফিয়া বলো। tan এর নেগেটিভ কোথায় কোথায় স্যার কোন কোয়াড্রেন্টে জানি না। জানো না? 8.3 পুরোটা পড়ে ফেললাম, এখন বলছো তুমি tan এর কোন কোন কোয়াড্রেন্টে নেগেটিভ তুমি জানো না? তাসফিয়া কি ব্যাপার? জি স্যার। 8.3 পড়ালাম না? হ্যাঁ স্যার। বলো না কোথায় কোথায় নেগেটিভ। স্যার এটা তো মনে হইতেছে নেগেটিভ। tan এটা কোন কোন কোয়াড্রেন্টে নেগেটিভ? স্যার ভুলে গেছি। তো ভুলে গেলে হবে? কি বলো? স্যার রিভিশন দেওয়া হয়নি, ভুলে গেছি। USTC এবার মনে রাখতে বলছি না, USTC টি মানে এখানে tan আর cot পজিটিভ। স্যার ইউএসটিসি আরেকবার একটু বুঝিয়ে দেন তো, আমি ভুলে গেছি, কালকে পরীক্ষা। স্যার প্লিজ স্যার, আমার আমার অনেক নার্ভাস, আমি তো প্রিপারেশন ভালো না। তাহলে tan নেগেটিভ কোথায় কোথায় নেগেটিভ? এটা হচ্ছে যে কি ফার্স্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড আর ফোর্থ হচ্ছে যে কি নেগেটিভ। cos এ হ্যাভ অপোজিট সাইন, মানে কি cos এ পজিটিভ, cos এ হ্যাভ অপোজিট সাইন, cos এ পজিটিভ। কোথায় কোথায় পজিটিভ? cos ফার্স্ট এন্ড ফোর্থে। তাহলে কোন কোয়াড্রেন্টে হবে অ্যাঙ্গেলটা? বুঝে গেছে? হ্যাঁ বুঝে গেছে। হ্যাঁ স্যার বুঝেছি। আজকে এরকম হলে হবে না ভাইয়া, আরো সিরিয়াস হতে হবে পড়ালেখায়। স্যার কি? আরো সিরিয়াস হতে হবে পড়ালেখায়। ঠিক আছে, বুঝছো এতটুকু? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তারপরে দেখো এটা লেখা দরকার নাই এখানে। এরপরে তোমাকে কিসের ভ্যালু বের করতে বলছে? দেখো তোমাকে বলছে cos এর ভ্যালু বের করতে বলা হয়, sin আর cos। তো তুমি ফার্স্টে sec এর ভ্যালু বের করো। হ্যাঁ,
তাহলে ভাই খেয়াল করো sec স্কয়ার সমান এটা, তাহলে sec থিটা সমান কি হবে? 13/12, আর ভ্যালুটা প্লাস হবে কারণ ফোর্থ কোয়াড্রেন্ট দেখে, ভ্যালুটা প্লাস হবে কারণ এটা ফোর্থ কোয়াড্রেন্ট সেজন্য। তাহলে आंसर কি আসলো? -5/13। বুঝে গেছে? Yes, sir. ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করিও কেমন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।